এই রমজান মাসটা কত না বরকতের মাস করে পাঠিয়েছে আল্লাহ তাআলা আমাদের জন্য। যেটাই করি না কেন সেটাতেই সোয়াব। একবার আল্লাহ তাআলাকে ডাকলে ৭০ বার সোয়াবের ভাগীদার আমরা হই। আবার এই রোজার মাসটায় যে কোনো একটা সময় আল্লাহ তাআলা নির্দিষ্ট করেছে শুধু আমাদের দোয়া কবুলের জন্য। আর সেই সময়টা হচ্ছে একদমই ইফতারের আগে। খাবারটা সামনে রেখে আল্লাহ তাআলার কাছে মোনাজাতে যা চাইবেন আল্লাহ তাআলা তাই আপনার জন্য কবুল করবে। কিন্তু সেই দোয়াটা হতে হবে একদমই মন থেকে বা মনের অন্তর থেকে হতে হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি কিচেন অ্যান্ড ব্লগে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কেন ইফতারে করে নেই, কোথায় খেয়েছি বা কোথায় গিয়েছি, একদমই টুকটাক যা আছে সব কিছু। যেহেতু আত্মীয় স্বজন সকলের সাথে একসাথে থাকা হয়, মামা মামি মা বাবা বোন ভাবি সবাই একসাথে আমরা পাশাপাশি থাকি, সেহেতু দেখা যায় যে যে কোনো আয়োজন অনুষ্ঠানে আমাদের সবাইকে একসাথে একবেলা হলেও খেতে হয়। তো এই জিনিসটা আমাদের সাথে বেশি হয়, তাই আমরাও খুব উপলব্ধি বা উপভোগ করি সবাই মিলে এই খাওয়া দাওয়াটা। তো গতকালকে রোজা মামি আমাদেরকে খাওয়ালো, ইফতারির সকল আয়োজন মামি নিজের হাতে নিজেই করলো। যেহেতু একটা ফ্লোর মামির বাকি আছে ফ্ল্যাট করার, তো সেই ফ্লোরটা আমরা কাজে লাগে যে কোনো অনুষ্ঠানে, সেখানে আমাদের খাওয়া দাওয়া হয় খুব সুন্দরভাবে। আর সবার জন্য জায়গা হয় যে 20 থেকে 25 জন আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারি অনায়াসে। আর মামির এই আয়োজনগুলো করতে, মামির এই ইফতারের আয়োজন করতে আমরা পরিবারের সকলে মিলে সাহায্য করেছি। সবসময় আমাদের এমন হয় যে অনুষ্ঠান করুক না কেন সকলে হাতে হাত রেখে কাজে সাহায্য করে, তার কারণে কারো গায়ে তেমন কাজের চাপ আসে না। তো একজনে এক একটা ভাগ করে নেই, কেউ সালাদ কাটা, কেউ ফল কাটা, কেউ রান্না বান্না, কেউ মশলা ব্লেন্ড করা, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আমরা খুব সুন্দরভাবে গ্রাম্য স্টাইলে অনুষ্ঠানগুলো পালন করার চেষ্টা করি। যেহেতু আমরা সচরাচর গ্রামে যেতে পারি না, মামি তো যায় না, বা আমরা অন্যান্য আত্মীয় স্বজনরাও সেভাবে সচরাচর গ্রামে যেতে পারি না। আর গ্রামটা আমরা অনেক বেশি মিস করি, তাই আমরা সব কিছু একটু গ্রাম ফিল আনার চেষ্টা করি। আর এই জিনিসগুলো বেশিরভাগই আমার উদ্যোগে করা হয়। আমি আমার ছোট ছোট বোনদেরকে উৎসাহ দেই যে আসো আজকে আমরা এইভাবে সব কিছু করব। তখন তারা যখন আমার সাথে একমত হয়, অন্যরা আর কোনো কথা বলার সুযোগই পায় না। সত্যি বলতে আপনজনেরা যদি পাশাপাশি থাকে আর যদি তারা মিলেমিশে থাকে, তাহলে কতই না আনন্দ হয়, তাই না? যে কোনো সুখ দুঃখে সব কিছুতেই ভাগাভাগি হয়। আর যদি একটু ঝামেলা হয় তখন মনে হয় যে সবচেয়ে বেশি বিষণ্ণময় লাগে। তাই আমি বলবো যে টুকটাক সব কিছু ছেড়ে দিয়ে আপনজন যদি মিলেমিশে থাকে তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। কিন্তু আমি শেষ পর্যন্ত মামিকে তেমন একটা কাজে সাহায্য করতে পারিনি। আমার চলে যেতে হয়েছে ডক্টরের কাছে, কারণ কিছুদিন যাবত অনেকবারই বলেছি যে আমার শরীরটা অনেক অসুস্থ, তাই চলে গিয়েছি ডাক্তারের কাছে। ডক্টরের কাছ থেকে আস্তে আস্তে প্রায় আসরের পর হয়ে গিয়েছে। তখন এসে দেখি মোটামুটি বাইরে সব কিছু আয়োজনে শেষ। আর সে আয়োজনের আমি যতটুকু পেরেছি সামিল হয়েছি। আর সবচাইতে মজাদার কাহিনী হয়েছে যখন আমরা সবাই বসছি, সবাই সবার ওয়াইফের সাথে বা স্বামীর সাথে একসাথে করে বসেছি, কিন্তু আমার একটা খালা তার হাজব্যান্ডের সাথে বসতে পারেনি। সে খুব আফসোস আমি আমার হাজব্যান্ডের সাথে বসতে পারিনি। সবাই বসেছে, এখানে আমরা ফুল ফ্যামিলি আমরা একসাথে বসেছি। ওখানে আমার বোনের জামাই বসেছে, এখানে একটা আন্টির জামাই বসেছে, আবার ওই সাইডে আমার মামা মামি বসেছে। কিন্তু শুধু একটা জায়গায় খালা আলাদা বসেছে, সেটা নিয়ে খালা মা অনেক আফসোস শুরু করলো। তারপরে আজান দিয়ে দিয়েছে, ইফতারিটা সামনে এসেছে। প্রথম আমি খেজুরগুলো খেলাম, আর খেজুর প্রথমে খেলে নাকি সবচাইতে বেশি ভালো। আর বড় কথা হচ্ছে খেজুর দিয়ে ইফতারি করা হচ্ছে নবীর সুন্নাত, আর খেজুর দিয়ে ইফতারি করাটা আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো। রাত্রে খাওয়া দাওয়ার পরে যেহেতু সন্ধ্যা একবার বিরিয়ানি করে ফেলেছি, মামি অবশ্যই বেঁচে যাওয়ার পরে বিরিয়ানি দিয়েও দিয়েছে, কিন্তু আমি ভোর রাতের জন্য একটু লতি তরকারি রান্না করে নিলাম। আর সাথে ছিল আর একটু মাছ বোনা ছিল, ওইটা শেয়ার করলাম না আপনাদের সাথে। তো লতিটা আমি একদমই মশলা কম দিয়ে রান্না করেছি, যেহেতু রোজার দিন। আমি বারবারই একই কথা বলি যে আমি বেশিরভাগই অ্যাজ ইউজুয়াল মশলা দিয়ে তরকারি রান্না করি, কিন্তু আমার লতিটা অনেক বেশি মজাদার হয়েছিল যখন ভোররাত্রে খেতে বসেছি। ভোররাত্রে তো এমনিতেই খাওয়া যায় না, দেখা যাচ্ছে যে সন্ধ্যা রাত্রে যখন একটু পানি শরবতটা বেশি খাওয়া পড়ে, তখন ভোররাত্রে এমনিতেই পেট ফাঁপা থাকে, খেতে মন চায় না। তখন মন চায় যেটা নিজের কাছে একটু ভালো লাগে সেটাই খাই। আর তাই
মন চাচ্ছে আজকে লতি রান্না করে। আর লতিগুলো ছিল একদমই চিকন চিকন গ্রামের মতো। চিংড়ি মাছ দিয়ে লতি রান্না সেটা তা আরো বেশি মজা। আজকে আমি আপনাদের সাথে কিছু কষ্টের কথা শেয়ার করি। আগে যদিও আমি ইউটিউবে অ্যাক্টিভ ছিলাম না, কিন্তু আলহামদুলিল্লাহ ইদানিংকাল আমি যতটুকু পারে অনেক বেশি অ্যাক্টিভ থাকি। আর যার ভিডিও দেখি সবার ভিডিও আমি পুরোপুরি ওয়াচ করে দেওয়ার চেষ্টা করি। 10 মিনিটের উপরে যাদের ভিডিও তাদের ভিডিও অবশ্যই আমি 10 মিনিট 8 থেকে 10 মিনিট দেখে দিই, কিন্তু আমার ভিডিওর ওয়াচ টাইম এত কম আসে। আর যতজনের ভিডিও আমি দেখি আলহামদুলিল্লাহ প্রথমে আমি লাইকটা দিয়ে নিই, তারপরে পুরোটা ভিডিও দেখার চেষ্টা করি, কিন্তু আমার ভিডিওতে এত লাইক কমেন্ট কম। আমি বুঝি না আমার সমস্যাটা কোথায় বা কি হচ্ছে। যাই হোক, তারপর সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ আইডিটা পুরোই ফিউজ হয়ে গিয়েছিল, কিন্তু আইডিটা এখন আলহামদুলিল্লাহ একটু একটু করে গ্রো করছে। এটাই আমার কাছে অনেক বেশি পাওয়ার। আমি জানি ইনশাআল্লাহ যদি লেগে থাকে একদিন না একদিন সফল হব। আর সফল না হলেও কোনো আফসোস নেই, এই ভিডিওগুলো আমার কাছে থেকে যাবে আমার স্মৃতি হিসাবে, যে কোনো এক সময় দেখবো আর নিজেকে নিজে বলবো যে অনেক কিছু জীবনে করার চেষ্টা করেছি, হয়তো ভাগ্য আমার সাথে ছিল না, এই টাইপের অনেক কিছু। কারণ আমি কোনো কিছুই কখনো সহজভাবে পাইনি, সব কিছুই আমার পেতে অনেক কষ্ট হয়েছে। আর সত্যিকার অর্থে সহজভাবে কোনো কিছু পাওয়াটাও ভালো না, কারণ সহজভাবে যেটাই পেতে চাইবো সেটার কোনো মূল্য থাকবে না। আমি বলবো যেভাবে এগোচ্ছি সেভাবে এগোই, দেখে কি হয়। সন্ধ্যা প্রায় রাত্রে 9টা বাজে, নামাজের পরে মেয়েরা বলতেছে স্ট্রবেরিগুলো নষ্ট হয়ে যাবে, ছিঁড়ে ফেলে আমরা দেখি কেমন টেস্ট হয়েছে, যেহেতু সারাদিন রোজা রাখে আর দিনে তো খেতে পারে। ছেঁড়ার পরে দেখলাম আলহামদুলিল্লাহ মোটামুটি স্ট্রবেরিগুলো অনেক মজাই হয়েছে, সবাই একটু একটু করে খেয়েছি ছোট ছোট 3টে স্ট্রবেরি। তো আজকের জন্য আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।